অনেক বন্ধুরা বলে যে আমি তাদের কমেন্ট পড়ি না, তো সেই জন্য আমি নিয়ে এসেছি শাউট আউট পর্ব। তো আজকে শাউট আউট শুরু করছি। একটু দেখে দেখে বলতে হচ্ছে আমাকে। টিচার Q91 কমেন্ট করেছেন আমার ভিডিওতে। কমেন্ট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আর এটা আমার চ্যানেল নয়, এটা আপনাদের চ্যানেল এবং আমাদের পরিবার চাইছি ধীরে ধীরে আরও বড় হোক। নেক্সট হচ্ছে সালমান বুয়ান হার্ট রিয়াকশন পাঠিয়েছে। ভাই তোমাকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি প্রত্যেক কটা ভিডিওতে এইরকমই ভালোবাসা দেবে। তো নেক্সট এবার হচ্ছে শান্তনু অধিকারী, চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তারপরেরটা একটু অসুবিধা, তাও বলছি আমি নামটা। ইউজার YM8YO35Q5X এই নামের কমেন্ট এসছে। আর আরেকটি কমেন্ট এসছে লোকেশ দাসের তরফ থেকে। তো আরও অনেক কমেন্ট আসে। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছে, নেক্সট ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবারদেরকেও শাউট আউট দেব। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ ক্লাস চ্যানেল। আজকের টপিক হচ্ছে ডাফনিয়া। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকাল চলছে, এখন ডাফনিয়ার খুবই দরকার। এখন অবশ্য এটা এখন কালেকশন করাও যেমন সুবিধা, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যে কীভাবে ডাফনিয়া কালেকশন করবে। কেন সবার বাড়িতে গ্রামগঞ্জে হয় না, কিংবা সবার বাড়ির আশপাশে বড় জলাধার থাকে না। কিন্তু ডাফনিয়া তো খুবই দরকারি, কেন এখন অনেক মাছের ব্রিডিং করে, অনেক এই সিজনটাতে, প্রপার এই সিজনটাতে, এই বর্ষার সিজনটাতে অনেক মাছের ব্রিডিং হয়। তাহলে তো ডাফনিয়া দরকার পড়বেই। যেমন ইনসোফোরিয়ার দরকার পড়ে, আমি সেই হিসাবে একটা ভিডিও দিয়ে রেখেছি যে ফার্স্ট স্টেপ ইনসোফোরিয়া, সেকেন্ড স্টেপ ডাফনিয়া। হ্যাঁ, ডাফনিয়া টাইপের দরকার। ডাফনিয়াটা কী করে তৈরি করবেন বাড়িতে, অর্থাৎ মানে তৈরি করার মধ্যে কী করে কালচার করবেন সেটাও জানতে হবে। জানতে হলে কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যারা নতুন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। আর আমার এই চ্যানেলে নানান রকম মাছের রোগ বিষয়ক ও ব্রিডিং বিষয়ক সব রকম তথ্য দিয়ে থাকি আমি। যে কোনো রোগের যেমন ওষুধ আছে কম খরচায়, আর যে কোনো মাছের খাবারের লাইভ ফুড বলুন, ড্রাই ফুড বলুন, সব কিছু বিষয়ে বলা রয়েছে। যেমন ড্রাই ফুড বলতে বুঝতে চাইছি আমার নিজের প্রোডাক্ট, সেটা হচ্ছে 7 ডেজ চ্যালেঞ্জ। 84 রকমের প্রোডাক্ট মিশিয়ে, সবকটাই অর্গানিক মিশিয়ে আমি তৈরি করেছি 7 ডেজ চ্যালেঞ্জ। হঠাৎ 7 ডেজ চ্যালেঞ্জের কথা কেন উঠলো? আপনার মাছকে যেদিন থেকে খাওয়াবেন সেদিনকে ছবি তুলবেন, 7 দিন পরে আরেকটা ছবি তুলবেন। বন্ধুরা, গ্যারেন্টি আপনার মাছকে আপনি চিনতে পারবেন না। রিকেট হোক, যা হোক, যাবতীয় যা রোগ হোক, সব পাল্টে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম ডাফনিয়া। তো বন্ধুরা, ভিডিওটি দেখুন। আগে জানতে হবে ডাফনিয়া কোথায় পাওয়া যায়। বা আমি সবসময় বলি, যে কোনো প্রাণীর মূল উৎস কোথায় যদি জানা যায়, তো তাকে বাড়িতে চাষ করা বা তাকে পোষ মানানো কোনো কী বলবো, খুবই সহজ। তো সেই হিসাবে ডাফনিয়ার কোথায় পাওয়া যায় সেটা জেনে নিই। ডাফনিয়া হচ্ছে ছোট জলাধার, যেটা মানে স্রোত নেই, যেটা স্রোতবিহীন জায়গা। স্রোতের মধ্যে কিন্তু ডাফনিয়া হয় না। যেখানে স্রোতবিহীন সিরেম জলাশয়, এরা পচা কর্তমাক্ত জায়গা, মানে বেশ গাছের পাতা পড়ছে বা গোবরের জল ধুয়ে আসছে, এইরকম জায়গায় ডাফনিয়া হয়ে থাকে।
তাহলে বন্ধুরা জেনে গেলেন ডাফনিয়া কেমন পরিবেশ হয়। এইবার জানতে হবে ডাফনিয়ার কালচার কী করে করতে হয়। গ্লুকোজ, হ্যাঁ বন্ধুরা গ্লুকোজ বা গ্লুকন্ডির মধ্যে গ্লুকোজ যেহেতু থাকে, তো ডাফনিয়ার কালটিতে আমাদের অনেকেরই জল পড়ে থাকে। হ্যাঁ বন্ধুরা পতিত জল, মানে অর্থাৎ পড়ে থাকা জল, সেইখান থেকে জল নিতে হবে 1 লিটার। 1 লিটার জল নেওয়ার পর তার মধ্যে 1 থেকে 4 গ্রাম গ্লুকন্ডি মিশিয়ে দিলেন। 4 থেকে 5 দিন ভুলে গেলেন, মানে গুলেছে সেটাই। তো 4-5 দিন পরে ওটাকে আপনার ডাফনিয়ার কালচারের জন্য জল কিন্তু বন্ধুরা রেডি। এইবার আপনাদের ডাফনিয়া তৈরি করতে হবে। এবার লিটার প্রতি জলে 10টা, 1 লিটার জলে 10টা ছাড়লে আপনার ডাফনিয়ার কালচার সেখানে রেডি হয়। তো আপনি যেহেতু বাইরে আপনাকে ডাফনিয়া তো রেডি পাবেন না, আপনাকে বাইরে থেকে কালেকশন করতে হবে। হয়তো কাউকে পেট শপ দিয়ে কালেকশন করতে হবে, কিংবা কাউকে নিচের থেকে ধরে কালেকশন করতে হবে। সেই থেকে কিছু পরিমাণ ডাফনিয়া এনে ওই গ্লুকোজ জলে ফেলে দিল। ওখানে কালচার করলে কী হলো, কালচার করলে এটাই হলো ডাফনিয়ার সংখ্যাটা প্রচণ্ড পরিমাণে এক্সপেক্ট করে, মানে তো বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় কালচার করার ফলে। এই বন্ধুরা কিন্তু কালচার করলে কিন্তু হবে না, ডাফনিয়াটাকে গ্রোথ করতে হবে, বড় করতে হবে, এবং তার মধ্যে দিয়ে আপনার মাছকে আরও খাওয়াতে হবে। সেই হিসাব করতে হলে কী করতে হবে, তাহলে এবার আপনাকে চাষ করতে হবে। কী করে চাষ করবেন, চাষ করতে গেলে 20 লিটার জল ধরে, এখন 20 লিটার জলে জার পাওয়া যায়, মুখটা কেটে নিলেন, এম রাউন্ড শেপটা পুরো কেটে নিলেন। কেটে নেওয়ার পরে ওতে পুকুরের জল 1 দিন স্টে করুন, ব্যাস এই কালচারটা ঢেলে দিন। ঢেলে দেওয়ার পরে ওদের ড্রাই ইস্ট যেটা আছে আমাদের নর্মালি এটা শপে পাওয়া যায়, ফুড শপে পাওয়া যায়, যেখানে মানে ড্রাই অনলাইনে আপনি পেয়ে যাবেন, যেখানে কেক বিস্কুট তৈরি হয় সেখানেও পেয়ে যাবেন। সেখানে কালেকশন করবেন, ওটাকে অ্যাক্টিভেট করতে হয় কীভাবে এই নিয়ে একটা পরে ভিডিও দিও না, এখন বলেই দিই না, আপনার অসুবিধা হবে। ওটা উষ্ণ গরম জল করে 1/2 চামচ ড্রাই ইস্ট ওই জলে দিয়ে গুলবেন, 1 থেকে 2 দানা চিনি দেবেন, দিয়ে আরেকটু গুলবেন, ব্যাস দিয়ে দিন, আপনার ডাফনিয়ার খাবার তৈরি। এটা হলো ছোটো জলাশয়ের জন্য, অর্থাৎ ছোটো জলাশয় বলতে চাইছি 20 লিটার জলের জন্য। এবার যারা প্রচুর বাচ্চা তোলে তাদের জন্য তো একটু আরও বেশি পরিমাণ দরকার, তাদের জন্য বলছি এটা আমি, যেখানে 600 লিটার জল ধরে সেইরকম একটা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। 600 লিটার জল ধরে কি নির্বাচন কী করবেন, তাহলে তো আপনাকে বলতে হবে সিমেন্টের ট্যাঙ্কে যেতে হবে। সিমেন্টের ট্যাঙ্ক বলতে ছোটো সাইজের চৌবাচ্চা, কিংবা যে 500 লিটার্সের আপনার ব্লু জারগুলো আছে, নীল ড্রামগুলো, ওই নীল ড্রামও আপনি ইউজ করতে পারেন। তো সেটাকে কী করতে হবে, প্রথমে ওখানে 4 সেন্টিমিটার মাটি যোগ করতে হবে। কোন মাটি, নতুন মাটি সেটাও হবে, কিন্তু জন্য দেখুন বীজবিহীন মাটি। তো বীজবিহীন মাটি যদি আপনারা ইউজ করতে পারেন খুব ভালো হয়, তাহলে আপনার যেটা আপনি কালচারটা করেছেন ওখান দিয়ে এসে মরবে না। তাহলে ওই মাটির মধ্যে আপনি অ্যাভারেজে 4 কিলো গোবর ইউজ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, একটু গোবর অড লাগলেও গোবরটা ইউজ করতে হতে পারে। ওই গোবরটা ইউজ করে ওই জলে গুলে দিলেন, গুলে দেওয়ার পরে 10 গ্রাম খাবার চুন, যে পানের দোকানের মধ্যে 10 গ্রাম মধ্যে চুন জোগাড় করবেন, ওই জলেই গুলে দেবেন। গুলে দেওয়ার পর 5 থেকে 6 দিন জলটাকে স্টে করে ফেলে রাখবেন, মানে ঘাটাঘাটি করবেন না। ওর মধ্যে যে ওর ভেতরে যে প্রবলেমগুলো থাকে আনন্যাচারাল, সেগুলো বেরিয়ে যাবে। আর চেষ্টা করবেন এই ড্রামটাকে বা জলাশয়টাকে যেখানে রোদ আছে সেরকম জায়গায় করার। তাহলে কি হবে, আপনার জু প্ল্যাঙ্কটন বা ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তাহলে আপনাকে আর আলাদা করে ড্রাই ইস্ট ওদের খাবার হিসেবে অ্যাড করতে হবে না। এবার 600টা যেহেতু আপনি 600 লিটার জল ইউজ করছেন, সেখানে আপনি সেই 1 লিটার প্রতি 10 টাকা আপনি দিয়ে দিন।
তার 5 থেকে 6 দিন পর থেকে আপনি হারভেস্ট করুন, অর্থাৎ মানে তুলে থেকে মাছ খাওয়া শুরু করুন। বন্ধুরা, হিউজ পরিমাণে আপনার প্রোডাকশন হবে। আপনি খাবে শেষ করতে পারবেন না, কিন্তু ওরা প্রোডাকশান দিয়ে মানে কী বলবো আপনাদের, মানে ওরা এত পরিমাণে প্রোডাকশান করে যে আপনারা খাবিয়ে শেষ করা সম্ভব নয়। একমাত্র ড্রাই না করে নিলে প্রতিদিন ছাঁকনিয়ে তুললেন, মাছে খাওয়ালেন, ব্যাস। এটা যদি এই সিম্পল কটা স্টেপ ফলো করা যায়, ডাফ নিয়ে করা কোনো ব্যাপার না, হেভি সোজা। আর এইরকম ইউনিক ভিডিও পেতে এই অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের আমি এরপরের ভিডিওতে শাউট আউট দেবো। টাটা, গুড বাই বন্ধুরা। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, তো নেক্সট ভিডিওতে দেখা হবে।